নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একটা মূল নীতি অবলম্বন করতেন। ইসলাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা লালন করে, লক্ষ্য রাখে, সেটি হলো যে দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া হবে না। গণতান্ত্রিক সমাজে তো প্রার্থী হয় না, প্রার্থী, পদ প্রার্থী। পদ মানে কি? পদ শব্দের অর্থ কি? আশ্চর্য কথা ভাই, পদ মানে কি? পাও। পদ শব্দের অর্থ কি? পদপ্রার্থী মানে কি? মানে শব্দের অর্থ কি আমি এটা জানতে চাচ্ছি। পায়ের প্রার্থী, এই তো জায়গায় আসলে। এখন আমরা পরিভাষায় পদপ্রার্থী বলতে বোঝাই হলো একটা চেয়ারে বসার প্রার্থনা। ভাই আমি দাঁড়াইছি, আপনারা সবাই আমাকে সমর্থন করেন। এটা হলো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা আছে, প্রচলিত আছে। ইসলামে কি আছে জানেন? হুবহু এর উল্টাটা। যে পদ প্রার্থনা করবে সে ডিসকোয়ালিফাইড, অযোগ্য বিবেচিত। নির্বাচন কমিশন থেকেই সে ইসলামের আইডিওলজি অনুযায়ী সে কি হয়? বাদ যায়। দেখেন, এগুলো তো এখন রূপকথার গল্পের মতো মনে হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, উনি মদিনা রাষ্ট্রে যখন দায়িত্ব পালন করছেন। আয়েশা বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে অমুক দায়িত্বটা দেন, আমি অমুক পদপ্রার্থী, চেয়ারটা আমাকে দেন, আমি খুব ভালোভাবে এটা সামলাতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবাহ। শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মুসলমানরা যে দায়িত্ব চায় তাকে আমরা দায়িত্ব দেই না। সে দায়িত্বের জন্য অযোগ্য, কারণ সে এটার মর্ম বুঝে না। মর্ম বুঝে সে পালাইতো, ধরে আইনা তাকে দায়িত্ব দেওয়া লাগতো। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আপনারা অনেকে দেখছেন, গ্রামাঞ্চলে বিয়ে দেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকে মুরব্বীরা ধরে টেনে বেঁধে এনে বিয়ে দিত। মেয়েরা শুধু কাঁদতো না, আমি দেখছি ছেলেরাও কাঁদতো। আর এখন বেড়া ভাঙা গিয়া বিয়ে করে। টানাটানি করা তো পরের কথা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন লোক দায়িত্ব এসে চাইবে, এটা কল্পনা করতে পারতো না। আর এখন দায়িত্ব শুধু চাওয়া, বেটা ভোট দিবি না, মানে একদম বুড়ি বের করে গেল। এই না চলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমাদের দায়িত্ব কেউ চাইলে আমরা তাকে দায়িত্ব দেই না। দায়িত্ব চাওয়ার মানে হলো সে দায়িত্বর মর্ম বুঝে নাই। যদি মর্ম বুঝতো সে পালাইতো, যেটার জন্য কিয়ামতের ময়দানে তাকে কত বড় জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই ভয়ে সে বলতো, বাবা চাচা আপনার জান বাঁচা, দরকার নামে ভেজালে নাই। সেটা মর্ম বুঝে না, এই জন্য সেটা নিয়ে কি করতেছে? টানাটানি করতেছে। বাপ যখন বাজার করে বাড়িতে আসে, বিশাল বড় ব্যাগ ভর্তি বাজার, 10-15 কেজি ওজন হয়, 4 বছরের বাচ্চাটা দেখবেন দৌড়ে এসে বলে, আব্বা আমার মাথা দেন। ও ব্যাগটা নিতে চায়, তাই না? কারণ ও বুঝে না এটার ভার কি। আর যেটা 12 বছরের 14 বছরের, ওইটা ব্যাগ দেখে আরেক রাস্তা হাঁটে, যে আব্বা এখন এটা আমার দিয়া সিঁড়ি দিয়ে উঠাবে। ঠিক না বেঠিক? সে বুঝছে, এই জন্য সে পালায়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা গেল, যারা দায়িত্ব চায়, যেচে নেয়, এরা দায়িত্বের মর্ম বুঝে না। এরা এখনো বাচ্চা রয়েছে, এরা এখনো ম্যাচিউর হয় না। এর মর্ম, এর ভার কতটা হবে কিয়ামতের মধ্যে বুঝতে পারে, কিন্তু সে পালন করা হয়ে গেছে। এটা কিন্তু আমরা আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে, আমি আমার মধ্যে বাস্তবায়ন করতে পারি, চিন্তা করতে পারি। অনেক সময় আমাদের মনে কষ্ট হয় না, আরে দায়িত্ব পাইলাম না। দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আল্লাহ আমার প্রতি হয়তো অনুগ্রহ করেছে। ইন্নাকা ইযা তালাবতাহা আন মাসআলাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম, তুমি যখন তোমার দায়িত্ব চেয়ে নিবা, উকিলতা আনহা, তখন এটা সম্পর্কে আল্লাহর কাছে তোমার একটা বিরাট বড় দায়িত্ব চলে আসবে, এবং এটা তোমাকে যে কোনো ভাবে সঠিকভাবে সবার হক আদায় করতে হবে তোমাকে, না হলে তুমি অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। ইদা উতিতাহা আন মাসআলাতিন উকিলতা আনহা ওয়া ইদা উতিতাহা আন গায়রি মাসআলাতিন আও কামা ক্বাল, আর যদি তুমি দায়িত্ব পাও চাওয়া ছাড়া, তোমাকে জোর করে দিয়েছি, সবাই বলে দিছে না আপনি নেন, আপনি উপযুক্ত, আমরা সবাই বলছি, এটা যদি বইলা কেউ দায়িত্ব দেয়, ওয়াইনতা আলাইহা, তখন আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পাবা। এই দায়িত্ব আদায়ের জন্য কি পাবা? সাহায্য পাওয়া। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।